Sanduquera, Barranchera, vamos a bailar. বলেন কেমন লাগছে ভিআইপি সার্ভিস? অসাধারণ লাগছে। চিন্তা করো, হাফ জঙ্গল হাফ রেস্টার্স। কি কি প্রশ্ন এগুলা? কি প্রশ্ন এগুলা ভাই? কি প্রশ্ন ভাই? La pista está hirviendo, pero te destaca mamá, brillando como una estrella. বালিতে শুধু স্মুদি বলের জন্যই আসতে পারবেন না? হ্যাঁ আমরা এগুলো জীবনে খেয়ে শেষ করতে পারবো আসলে এই ভিউ $1 million worth, তাই না? honestly. Wow, this is amazing, Maria. Beautiful. সুন্দর স্বামী। Oh, heated pool. So amazing, Maria. ওয়াও সাধারণ। আসলে epic view, না? হ্যাঁ Oh. চিন্তা করো, হাফ জঙ্গল হাফ রেস্টার্স। এত ভালো লাগছে। হ্যাঁ এই যে কি ভিউ, এই ভিউ $1 million worth, তাই না? Honestly. Oh, look. সাধারণ। আমাদের drone. এই যে দেখ। বলেন কেমন লাগছে ভিআইপি সার্ভিস? ওয়াও অসাধারণ লাগছে। এই যে কত কিছু। ওয়াও বালিতে শুধু স্মুদি বলের জন্যই আসতে পারবেন না? হ্যাঁ এপিক স্মুদি বল যেখানে একের পর এক। পুরাই একটা ইউনিক এক্সপিরিয়েন্স না মারিয়া? হ্যাঁ মানে one of the best experiences of our life, to be honest. আর আপনারা যদি এরকম একটা মানে এই এক্সপিরিয়েন্স নিতে চান, এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ক্রাচিয়া উবুদ, হ্যাঁ। এবং হয়তো খেয়াল করছেন যে খুব কম মানুষ, কারণ ওরা এটা একটা ভিআইপি এক্সপিরিয়েন্স। আপনারা আগে থেকে বুক করতে পারেন, এবং আগে থেকে বুক করলে শুধুমাত্র এই সকালবেলা মাত্র 5টা কাপড়, হ্যাঁ, ম্যাক্সিমাম 5টা কাপড় থাকে। তো হ্যাঁ, পারফেক্ট ওয়েদার, সানশাইন, আর খুবই অ্যাফোর্ডেবল অ্যাজ ওয়েল না মারিয়া? খুবই ভালো। খাবার কেমন প্রিয় তোমার? খুবই মজা, এত আলাদা আলাদা জিনিস।
অসাধারণ আর অ্যাকচুয়ালি এই স্মুদি বোলটা এখন Oh, পর্যন্ত yes. আমাদের বেস্ট স্মুদি বোল না? হতে পারে up there, right up there. তো মজার মানে হ্যাঁ ব্রেকফাস্ট। আমরা এগুলো জীবনে খেয়ে শেষ করতে পারবো না। না? আসলে এত কিছু। তা 4 মানুষের জন্য তাই না? হুম। আমাদের যে সকালবেলার ব্রেকফাস্ট প্যাকেজ এটাকে ওরা বলে মর্নিং গেটওয়ে, এবং মোটেই কিন্তু এক্সপেন্সিভ না, না তাই না? আমাদের হ্যাঁ। সব মিলিয়ে খরচ পড়েছে হচ্ছে গিয়ে 55 পাউন্ড, 55 পাউন্ড, মানে বাংলাদেশি টাকায় হবে সম্ভবত 7,000 বা 8,000 টাকা। হ্যাঁ, 8 বা 9,000 টাকা, খুবই রিজনেবল। হ্যাঁ অনেক খুবই রিজনেবল প্রাইস। প্রিয়তমা, হ্যাঁ। তোমাকে একটা কঠিন কোয়েশ্চেন জিজ্ঞেস করব। আচ্ছা আমরা তো বালিতে মোটামুটি এখন 1 সপ্তাহ হয়েছে, about a week। হুম হ্যাঁ, তো মারিয়া কিন্তু বরাবরই বলে যে ওর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে গিয়ে থাইল্যান্ড। হ্যাঁ, হ্যাঁ এখন তুমি বলো যে তোমার সবচেয়ে পছন্দের জায়গা কোনটা, বালি নাকি থাইল্যান্ড? কি কি প্রশ্ন এগুলা, কি প্রশ্ন এগুলা ভাই? কি প্রশ্ন ভাই? থাইল্যান্ড অবশ্যই। থাইল্যান্ড। হাই হাই এরকম একটা অ্যামেজিং ইনক্রেডিবল বালি হলিডে আমরা কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। তারপরও তারপরও হ্যাঁ থাইল্যান্ড থাইল্যান্ড এখানে উপরে, মানে সব আপনারা এশিয়ান কান্ট্রিজ এখানে আর থাইল্যান্ড এখানে। আমাদের একটা ইংরেজিতে ব্লগ বানানো দরকার যেখানে যাতে থাইল্যান্ডের মানুষ বুঝে, মারিয়াকে যাতে থাইল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়। কিন্তু শুধু আমি না, হ্যাঁ। আমার মনে হয় যে অনেক অনেক মানুষ থাইল্যান্ড অনেক পছন্দ লাগছে, আচ্ছা, কারণ কারণ সবকিছু অসাধারণ, লাইক ইটস এক্সেপশনাল, মানুষ এত কাইন্ড, ওদের কালচার এত ভালো। আমার মনে হয় যে থাইল্যান্ড এর চেয়ে বেশি বালি, মানে বালির চেয়ে বেশি কাইন্ডনেস। কাইন্ডনেস। হ্যাঁ হ্যাঁ, তবে বালির মানুষও প্রচন্ড কাইন্ড। হ্যাঁ কিন্তু থাইল্যান্ড উপরে, থাইল্যান্ড এইটা আমি বলি। হ্যাঁ, বাট ডেফিনেটলি আপনারা যারা যারা বালিতেও গিয়েছেন, থাইল্যান্ডেও আর গিয়েছেন, ফল বেশি বেশি মিষ্টি। থাইল্যান্ডের ফল বেশি মিষ্টি। থাইল্যান্ডের ছোট কলা ওর বেশি মজা লাগে। এই যে এখানে ছোট কলাও খাচ্ছে প্রতিদিন, বলে না থাইল্যান্ডে না বেশি শুধু মজা ছিল। শুধু ছোট কলা না, হুম। মনে হয় যে সব হুম। সব ফল। আচ্ছা, হ্যাঁ না না, ফেয়ার এনাফ। বাট বালি ইট হ্যাজ বিন অ্যামেজিং। হ্যাঁ, আমরা হ্যাঁ। বহু বছর কন্টেমপ্লেট করছি, আসি নাই অনেক বছর, অনেক অনেক কিন্তু বছর। we're glad that we came। অবশ্যই হ্যাঁ, আমাদের, না আমি হ্যাঁ। বুঝি কেন হুম। মানুষ এখানে হ্যাঁ। আসে, কারণ এই যে এই জিনিস, এটা one reason alone to come here for So unique। rice terraces. হ্যাঁ। It's হ্যাঁ। they're one of a kind here. হুম। আমি এরকম আমি দেখলাম না। আমি জীবন তারপর দেখিনি। sunsets, fantastic sunsets, হ্যাঁ। amazing, breathtaking. True। তারপর এই স্মুদি বোলস আর ক্যাফে কালচার হ্যাঁ। এত ভালো। আমরা তো বলতেছিলাম যে শুধু স্মুদি বোল গুলির জন্যই আপনারা আসতে পারেন বালিতে, হ্যাঁ। এত অ্যামেজিং। হ্যাঁ, হ্যাঁ। আর নাসি গোরেং নাসি গোরেং, ইন্দোনেশিয়ান খাবার আমাদের এত মজা লাগছে, অনেক মজা লাগছে। খুবই মজা লাগছে। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগছে, রিল্যাক্সিং। হ্যাঁ হ্যাঁ। আর আগের ব্লগে মনে হয় আমরা বলেছিলাম এই যে ওদের যে এই রাইস টেরেস গুলি, এটা কিন্তু জাস্ট যে সুন্দর তা না, এটা কিন্তু একটা ইউনেস্কো হেরিটেজ। 9ম শতাব্দী থেকে ওরা এই যে ধাপে 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 এই সিস্টেমে এই ধান ক্ষেতগুলি বানিয়ে চলেছে, এবং এই সিস্টেমটাকে ওরা বলে সুবাক সিস্টেম, মানে খুব কমপ্লেক্স একটা সিস্টেম, যে সেচ ব্যবস্থাটা এটা খুবই ইউনিক। আমরা মোটামুটি কতক্ষণ, 3 ঘন্টা অনেকক্ষণ। এখন কি যাবেন? এখন হ্যাঁ মোটামুটি, হ্যাঁ তাই তাই না? না, অনেক হ্যাঁ। মজা করলাম। গাড়িতে উঠে গিয়েছি। তো প্রিয়তমা, তুমি কি এই ফ্লোটিং ব্রেকফাস্ট এক্সপেরিয়েন্স রেকমেন্ড করবা? অবশ্যই হ্যাঁ, অনেক এনজয়েবল ছিল, কিন্তু এনজয়েবল কারণে
অনেক সকালে ছিল। আমরা দেখলাম যে কালকে একটু পরে মানে কয়টা বাজে 10টা বাজে হ্যাঁ এরকম অনেক মানুষ এসেছিল আর আরো আসবে। আর তারপর এত স্পেশাল ফিল করে না এত মানুষ, জানো, কারণ তোমার এক্সপিরিয়েন্স একটু স্পয়েলড বাই পিপল, তাই না? তো আমাদের অনেক অনেক স্পেশাল ছিল, খুবই খুবই এনজয় করলাম। ধন্যবাদ। আমি একটু ভয় পাইছিলাম কারণ আমার এরকম ঠান্ডা পানি ভালো লাগছে কিন্তু নামার পরে দেখলাম যে টেম্পারেচার ঠিকই ছিল। হ্যাঁ, তো আমাদের রেকমেন্ডেশন হবে আপনারা সকালবেলা যাবেন এই ফ্লোটিং ব্রেকফাস্ট এক্সপিরিয়েন্সটা নিতে, তাহলে খুবই ভালো লাগবে। বিশেষ করে আপনারা ওখানে ইউল হ্যাভ ইউর প্রাইভেসি, একদম খুব স্পেশাল একটা অনুভূতি হবে। আপনি সব জায়গায় ইচ্ছা মতো ঘুরে দেখতে পারবেন পুলের, আপনাদের ছাড়া আর মাত্র 4টা কাপল থাকবে। হ্যাঁ, তো এটা ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো, কারণ আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় সকাল 10টা পর্যন্ত, 7টা থেকে 10টা, মানে 3 ঘন্টা এক্সপ্লোর করছি, আরাম করে করে ব্রেকফাস্ট করলাম। বাট আমরা দেখলাম যে যখন আমরা চলে আসছি, হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে যে পুলে আসছিল। হ্যাঁ, মানে ভরে যাচ্ছিল মানুষ দিয়ে। তো তখন এই আপনাদের ওই স্পেশাল এক্সপিরিয়েন্সটা মনে হবে না, মনে হবে এই ধাক্কা ধাক্কি মারামারি করে ছবি তুলতে, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, ওকে কে করে কে ভাবে ছবি তুলবে। হ্যাঁ, মানে ছবি তুলতে তুলতে মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আপনি ওই রিল্যাক্স করে ওই এক্সপিরিয়েন্সটা আপনি নিতে পারবেন না আমার মনে হয়, যেহেতু এত পপুলার একটা অ্যাট্রাকশন।